হ্যালো বন্ধুরা, জয়গুরু দাস কিচেনের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি আজকে বানাবো মুরগির মাংস। আর মুরগির মাংসটা আমি আজকে কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। মুরগির মাংসটা কি করে বানাই। তো আগে আমি মুরগির মাংসটাকে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমি এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, রসুনগুলো নিয়ে নিয়েছি। তো লঙ্কাটা আগে বেটে নেব, পাটায় বাটবো। লঙ্কাটা দিয়ে বেটে নামিয়ে নেব। তো লঙ্কাটা বাটা হয়ে গেলে আমি তারপর বেটে নেব পেঁয়াজ, রসুন আর অর্ধেকটা টমেটো একসঙ্গে বেটে নেব। তো সব দেওয়া হয়ে গেছে, বাটাটা আমার হয়ে গেছে। তখন আমি নামিয়েও নিয়েছি। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি সম্বাসে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর আলুগুলো দিয়ে দেব। টমেটোগুলোও দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন একটু ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে এখন ভেজে নেব ভালো করে। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মাংসটাকে। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আর একটু ঢাকা দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকাটা খুলে দেব 2-3 মিনিট পর। ঢাকাটা খুলে দিয়ে আবারও নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি আগে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর আজকে এটা আমি বেশি ঝোল দেব না, কষা কষা করব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দেব যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। এখন আর একটু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দেব যাতে মাংসটা এখনো ভালো করে সেদ্ধ হয়নি, তো তাই যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে 2-3 মিনিট রেখে আবার ঢাকাটা খুলে দেব। তখন 2টো কাঁচা লঙ্কা করে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট জাল করে আমি জালটা নিভিয়ে দেব। তো মাংসটা আমার হয়ে গেছে। তো আজকে এই রেসিপিটা আমি মাংসটা আজকে ঝোল করিনি, কষা কষা করেছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে